স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা বারবার ভাসতে চায় রক্তের সাগরে। মৃত্যুর পরোয়া যাদের নেই তাদের দমিয়ে রাখা যায় কিভাবে? ফিলিস্তিনের গৌরবের ঝান্ডা ওড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছে হামাস। ওদের দৃপ্ত শপথ গাজা থেকে ইসরায়েলি সেনাদের নির্মূল করবে। রাফাতে ইসরায়েলি দখলদারিত্বের আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ এমন এলাকায় তার সামরিক সক্ষমতা প্রদর্শন করে চলেছে যেগুলো ইসরায়েল হামাস মুক্ত বলে ঘোষণা করেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর রাফাহ আক্রমণের আগে ফিলিস্তিনি প্রতিরোধ অনেকগুলো অভিযান পরিচালনা করে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইসরায়েলি বসতি শহর সেডরট, কিবুৎজ, নির আম এবং অন্যান্য বসতিগুলোকে বেশ কয়েকটি রকেটের সাহায্যে লক্ষ্যবস্তু করে। বসতিগুলো গাজার উত্তর পূর্বে অবস্থিত। এই এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে। এদিকে হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর একাধিক আক্রমণ শুরু করে এবং বেশ কয়েকটি অপারেশনে বিভিন্ন দলের সাথে যৌথভাবে কাজ করে। যুদ্ধের এই পর্যায়ে এসে নতুন গেম চেঞ্জারের দেখা পেয়েছে আল কাসাম ব্রিগেড। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজুম রকেটের আঘাতে ইসরায়েলি দখলদার বাহিনীতে মড়ক লেগেছে। স্থানীয়ভাবে উৎপাদিত রাজুম 114mm মাল্টিপল রকেট লঞ্চার MRL ব্যবহার করে কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে রোববার হামলার পর আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করতে লঞ্চার ব্যবহার করেছে। আল কাসাম যোদ্ধারা একাধিক রাজুম রকেটের সাহায্যে নেতজারিম অক্ষকে লক্ষ্য করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নেতজারিমে ইসরায়েলি সেনারা নরকের মুখোমুখি হয়েছে। এদিকে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা গাজার সমর্থনে দখলকৃত অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 6টি অভিযান চালিয়েছে। ইরাকি রেজিস্ট্যান্স উল্লেখ করেছে যে তাদের যোদ্ধারা অধিকৃত সিরিয়ার গোলান হাইটসে ইসরায়েলি ইয়ার্ডেন ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ইয়োনাতান ঘাঁটিকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। ইরাকি প্রতিরোধ আরও জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলে লেভিয়াথান গ্যাস প্ল্যাটফর্মকেও লক্ষ্যবস্তু করেছে। এর আগে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তাদের যোদ্ধারা সোমবার সকালে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের আশকেলন তেল বন্দরকে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করে এবং ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে। ইরাক থেকে লেবানন ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ অভিযানে এক সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তার যোদ্ধারা সোমবার অধিকৃত ফিলিস্তিনের সীমান্তে ইসরায়েলি সামরিক সাইট এবং সৈন্যদের বিরুদ্ধে একটি সিরিজ অভিযান চালিয়েছে। ইসরায়েলি মিডিয়া এই আক্রমণকে জটিল অপারেশন হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে অভিযানের ফলে 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন।